আমাদের বিয়ের 2 বছর পরে আমার হাজব্যান্ড মারা যায়। আমার হাজব্যান্ডের আপন বলতে মা, ভাই আর বোন, এই 3 জনই ছিল। আর এই 2 বছর সংসার জীবনে আমার একটা মেয়ে সন্তান হয়, যে মেয়েটার বয়স এখন মাত্র 6 মাস। আমাদের বিবাহিত জীবন মোটামুটি খুব ভালোই যাচ্ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের সবাই খুব খোঁজ খবর নিত। আমার একটা ছোট বোন ছিল। সেই ছোট বোনটা দেখা গেছে প্রায় সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন ফোন দিয়ে খোঁজ খবর নিত। আপা তুই কেমন আছিস, দুলা ভাই কেমন আছে, তোর মেয়েটা কেমন আছে, সব সময় আমাদের খোঁজ খবর নিত, এমনকি আসা যাওয়া ছিল বাড়িতে। কিন্তু যখনই আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেল, তখন এই এত এত আত্মীয় স্বজন কাউকে কোথাও খুঁজে পেলাম না। কেউ এসে একটাবার খোঁজ নিল না আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার কি অবস্থা, আমরা কেমন আছি। কি আর বলবো, আমার বড় ভাসুর, আমার ননদ, এরা পর্যন্ত আমার পাশে দাঁড়ায় নাই। আমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে তাদের ব্যস্ততা এতই বেড়ে গেছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো সময় তাদের নাই। পরবর্তীতে আমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করব, কিভাবে দিনগুলো পার করব, কিছুই বুঝে উঠতে না পেরে আমার ছোট বোনের বাসায় যেতে বাধ্য হই। কিন্তু আমার ছোট বোনের বাসায় গিয়ে আমি বুঝতে পারলাম আমার বোন আমার যাওয়াতে খুব একটা খুশি হয়নি, কিন্তু আমার মুখের উপরে কিছু বলতে পারছে না। আসলে আমার বাবা মা এই পৃথিবী থেকে অনেক আগেই চলে গেছে, নিজের আপন বলতে আর কেউ নেই। এই ছোট্ট একটা বোন ছিল, তাই ওর কাছে আসতে বাধ্য হয়েছি। এখন আমি বুঝতে পারছি কেউ আমাদের আসলে মন থেকে ভালোবাসেনি, কারণ আমার স্বামী থাকতে যারা এত খোঁজ নিয়েছে, এত ভালো ব্যবহার করেছে, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তাদের কোনো ভালো ব্যবহার আমি পাইনি, বরং আমাদের দূর দূর ছাই ছাই করছে। এখন তাদের আসল চেহারাটা আমি বুঝতে পারছি। তাই বুঝতে আর বাকি রইল না, তারা শুধু আমাদের নামের আত্মীয় ছিল। তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমাদের সাথে উঠা বসা করেছে। দিন হঠাৎ করেই বোনের স্বামীর বলা কিছু কথা আমার কানে চলে আসলো। আসলে বাসাবাড়ির বাসা তো আর রুমগুলো তো আর খুব বেশি বড় থাকে না, এক ঘরে থাকলে আরেক ঘরের কথা শোনা যেতেই পারে। তো সেভাবে আসলে কথাগুলো শোনা। আমার বোনের স্বামী আমার বোনকে বলছিল, তোমার বোন কি আমার বাড়িতে একেবারে উঠে আসলো নাকি? এভাবে আর কতদিন আমার অন্ন ধ্বংস করবে? তোমার বোনকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো। আমার বোনও তেমন ভালো কিছু বলেনি। আমার বোন বলেছিল, আমারও কি ভালো লাগছে আবার আসাতে, জানি না কতদিন থাকবে, কিছু বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। এই মুহূর্তে কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছিল। তাই পরের দিন সকাল হতেই বোনকে বলে বাসা থেকে বিদায় নিয়ে নিলাম। বললাম তোরা ভালো থাকিস, আমি ছুটলাম আমার নিজের গন্তব্যে। নিজে যেটা পারি কাজকর্ম করে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে মানুষ করব এবং অনেক ভালো থাকার চেষ্টা করব। তোদের আর বোঝা বাড়াবো না রে, ভালো থাকিস। এ কথা বলে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে মানুষ যখন দুঃসময় পড়ে তখনই মানুষের আসল চেহারাটা চেনা যায় আর বোঝা যায়। আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে সবাই আমাকে মূল্য দিত, আমার সাথে ভালো ব্যবহার করত। আজকে আমার স্বামী নেই, তাই আমি আজকে সবার কাছেই অবহেলিত। শহরে বের হয়েই কোনোভাবে একটা কাজ ম্যানেজ করে নেই, আর সেই কাজের টাকা দিয়েই আজকে আমি আর আমার সেই ছোট্ট মেয়েটা জীবনযাপন করছি। অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো, মনে আমার জোর আছে। তারপরেও অন্যের হাওলায়, অন্যের সাহায্যে আমি আমার মেয়েকে বড় করব না। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী। আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।